নরসিংদীর মনোহরদীর বড়চাপা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জামালপুর গ্রামে একটি মর্মান্তিক কাহিনী আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার হাতে ডান দিকে আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন যে একটি পুরা একটি জায়গা মানে আগুন দিয়ে কেউ এই জায়গাটা পুড়ায় ফেলছে। গত ১০ তারিখে রাতের বেলা ঠিক ১০:৩০টার দিকে এই আগুন একবার দেওয়া হয়েছিল, কিন্তু এলাকাবাসী এখানে ছেলেরা যারা আছে তারা এই আগুনটা এসে নিভাইছিল। অ্যান্ড গতকালকে আমাদের যে বিশ্বকাপ ফাইনাল খেলা, ওই ফাইনাল খেলার টাইমটাতেও এসে প্রায় ১:৩০টার দিকে এসে এখানে কিছু মানুষ এসে আগুন ধরায় যায়। যারা এই কাজটা করতেছে এটা আসলে এক প্রকার শত্রুতামি করে এই কাজটা করছে, কারণ এখানকার মানুষ ভালো চায় না। ওরা ওরা এখানে এসে আগুন ধরায় দিয়ে যায়। আগুন ধরায় দিয়ে আসলে যদি সময় মতো এই আগুনটা কেউ না নিভায় তাহলে কিন্তু এখানের বাড়িঘর সবকিছু পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। মানুষের একটা নিরাপত্তার অভাব, এখানে মানুষের কোনো নিরাপত্তা নেই। এখানকার যদি আইন ব্যবস্থা আমরা ধরি তাহলে আইনেরও কোনো সঠিক আমরা মনে হয় না বিচার পাবো। মনোহরদী যারা আছে, মনোহরদী থানার যারা আছে, এই অবশ্যই এই জিনিসটা নিয়ে তাদের ভাবা উচিত, যেন মানুষের এলাকাবাসীর একটা নিরাপত্তা থাকা দরকার। এখানে যে খড়ের গাদার মধ্যে যে আগুনটা ধরাইছে, উপরে কিন্তু আপনারা দেখলে বুঝবেন যে উপরে কিন্তু এখানে মেন লাইন আছে কারেন্টের। উপরে কারেন্টের মেন লাইন দিয়ে কিন্তু পুরা গ্রামের একটা ক্ষয়ক্ষতি হতে পারতো। এখন আল্লাহ আমাদেরকে কোনো রকম ভাবে বাঁচাইছে দেখে মানুষ এসে আগুনটা নিভাইছে। একজন উপরে কারেন্টের লাইনের সাথে কিন্তু এই আগুনটা সংযোগ হয় নাই। যদি কালকে এটা সংযোগ হতো তাহলে আশেপাশে বাড়িঘর কিন্তু এতক্ষণে পুরো ছারখার হয়ে যেত। এটা কিন্তু আমাদের একটা নিরাপত্তা চরম লেভেলের অভাব। এখানে গ্রামের মধ্যে যদি আমরা যারা আছি এই নিরাপত্তা যদি তারা না দিতে পারে তাহলে গ্রামের মানুষ কি ভরসায় থাকবে? ৬ নং ওয়ার্ড জামালপুরের আবু বকর মেম্বারের বাড়ির সাথে জয়নাল ডাক্তার বাড়ির এই কাহিনীটা ঘটছে। আর আমি আশাবাদী যে জামালপুরের যারা সর্দার আছে তারা অবশ্যই এই বিষয়টা বিবেচনা করবে এবং তাদের নিরাপত্তার একটা সঠিক বিচার করবে। আর আমি এটাও আশাবাদী যে তারা মনোহরদী যারা উপরে কর্মকর্তা আছে তাদের সাথে এই বিষয়টি অবশ্যই বৈঠক করবে বা এই বিষয় নিয়ে তারা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। ৬ নং ওয়ার্ড জামালপুর গ্রামের জয়নাল ডাক্তার কিন্তু ইতিমধ্যে ১৫ বছর আগে মারা গেছে। এখন জয়নাল ডাক্তারের ওয়াইফের সাথে আমরা কথা বলবো। আচ্ছা দাদু, আপনার কি কারোর সাথে কোনো শত্রুতামি আছে? এই কাজটা কে করতে পারে? আপনার কি কোনো সন্দেহ আছে? আমার স্বামী মারা গেছে 15 বছর হয়েছে। আমার ছেলে 20 বছর ধরে চাকরি করে। আমি কারোর সাথে ঝগড়াঝাটি করি না, কেউ সাথে মুখ কালো করি না। এমন শত্রু আমার যে দাঁড়াইছে, আমি কাউকে সন্দেহ করতে পারি না। আমি জামালপুর গ্রামের মানুষের কাছে আমি বিচার চাই, সবার কাছে আমি বিচার চাই। আমরা সবাই আমারে একটু সহযোগিতা করবেন। আমারে এই কত 2 দিন পর পর আমার এমন শত্রুতা আমি করে, আমি কেমনে জামালপুর গ্রামে বাস করাম? আপনারা একটু দেখবেন। আমার বাড়ি ঘর সব জ্বালায়া হুইরা নিব। আমি ঘরের ভিতরে থাকি, বৌমারে নিয়ে 2টা বাচ্চা ফুলাফান, আমার একটা ছেলে, 2টা বাচ্চা ফুলা নিয়ে আমি একা থাকি। আমার কাছে আমি যথেষ্ট ভাবে আমি আবদার করি যে আমারে যে কোনো ভাবে আমার এই এটা আপনারা দেখবেন। খেরা যে করছে, আমি মনে করি আমার কেউ শত্রু নাই। মানে আপনারা একটু ক্যালকুলেশন কইরা আমার এই বিচারটা দেখবেন। ওর ছেলে আসে বাড়িতে, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট করাইতে পারে। যথেষ্ট আপনারা দেখছেন যে তাদের মনের অবস্থা আসলে কত খারাপ। এই বিষয়ে তাদের আমরা সান্ত্বনাও দিতে পারি না, কারণ তাদের এত বড় ক্ষতি যে বা যারা করতেছে এটা আসলে গ্রামের জন্য একটা ক্ষতি, আর আমাদের গ্রামের আশেপাশে যে বাড়িঘর তাদের জন্য একটা ক্ষতি। মানুষের এখানে কোনো নিরাপত্তা আমি দেখতে পাচ্ছি না।